আজকের এই ভিডিওটি দেখার পর চৈতন্য মঙ্গলের ব্যাপারে আপনাদের সমস্ত ডাউট, সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আগে জানিয়ে দিচ্ছি গ্রন্থটির দাম 200 টাকা এবং যেহেতু গৌর পূর্ণিমা সামনেই আসছে, এইটাই ভালো সুযোগ চৈতন্য মঙ্গলকে সংগ্রহ করার। এটা আমি সংগ্রহ করেছি হচ্ছে ইসকন মায়াপুরের নাম সংকীর্তন ডিপার্টমেন্ট থেকে। মানে আপনি ইসকন মায়াপুরে দেখবেন না অনেক সময় গিফট শপ যেটা থাকে, ওই গিফট শপগুলোকেই নাম সংকীর্তন ডিপার্টমেন্ট বলে। ওখানে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন যে চৈতন্য মঙ্গল দিন, চৈতন্য মঙ্গলটা খুব বিক্রি হচ্ছে এখন এবং সহজেই কপি পেয়ে যাচ্ছে। এই চৈতন্য মঙ্গলটা নৃসিংহ চতুর্দশী 2025-এ আবার পুনরায় এটাকে সংস্করণ বের করা হয়। বাজারে অনেক চৈতন্য মঙ্গল আছে, কিন্তু চৈতন্য মঙ্গল বাজারে যেগুলো আছে সেগুলোর থেকে এই চৈতন্য মঙ্গলটা বিশেষ করে অত্যন্ত সুন্দর। কেন অত্যন্ত সুন্দর সেটা তো আমি বলবোই। তার আগে আমি চৈতন্য মঙ্গলের ব্যাপারে কিছু টিকা দিয়ে দিই এবং এই টিকাগুলো আমি এখান থেকেই দেবো যাতে আপনাদের একটু সুবিধা হয়। আচ্ছা, আমি প্রকাশকের নিবেদনটা আগে পড়ে শোনাচ্ছি। প্রেম পুরুষ ঐদার্য লীলাময় শ্রী চৈতন্য মহাপ্রভু কলিয়ত জীবের প্রতি করুণাবশত ভগবান শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। তাই বৈষ্ণব পদকর্তা গিয়েছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল সেই বলরাম হইল নিতাই। এখানে একটা কথা বলি, যদি আপনাদের এটা পজ করে পড়ে নিতে পারেন তাহলে আপনারা এগিয়ে যেতে পারেন ভিডিওটা। এই ভিডিওটা কিন্তু এখনই ছেড়ে দেবেন না, কারণ এর পরে অনেক অনেক এমন গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রকাশ করব যা কিন্তু এই বইতে নেই, সেটা শুধুমাত্র এই ভিডিওতেই সম্ভব। সুতরাং এইটুকু আমি পড়ার সময় আপনারা যদি না থাকতে পারেন তাহলে একটু এগিয়ে গিয়ে ভিডিওটা দেখুন। যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়ে তার লীলা সম্পাদন করেন, কিন্তু কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এক বিশেষ অবতার, তিনি মহাবদান্য অবতার। মহাবদান্য কেন? কারণ তার মতো বদান্যতা। বদান্য কথার মানে কি? ধরুন আপনার বাড়িতে 1,00,000 টাকা আছে, সেই 1,00,000 টাকা আপনি বিকে যে কোনো কাউকে মানে নির্বিচারে দিয়ে দিচ্ছেন, একেই বলে বদান্যতা, তাই না? তো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? কৃষ্ণপ্রেম। সেই কৃষ্ণপ্রেম মহাপ্রভু লুকিয়ে রাখেননি, তিনি সবাইকে অকাতরে বিনামূল্যে দান করে দিয়েছেন। এই জন্য তিনি মহাবদান্য অবতার। নম মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু তাই নয়, ঝাড়খণ্ডের জঙ্গলে পশু পাখিদেরকে তিনি প্রেম দান করেছেন। কেউ বলতেই পারে যে মহাপ্রভু শুধু মানুষদের প্রেম দান করেছেন। না বাবা, শুধু মানুষদের না, কি জাতি, কি শূদ্র, কি সন্ন্যাসী, কি বিপ্র, কি পশু, কি পাখি, সবাইকে তিনি প্রেম দান করেছেন। তিনি তার সান্নিধ্য প্রদানের মাধ্যমে সকলকে ভগবত প্রেমানন্দে নিমজ্জিত করেছেন। শ্রী মহাপ্রভুর ভগবত্তা অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্যাদি সকলকে বিস্ময়াভিভূত ও দিব্যানন্দে আপ্লুত করে। তাই শাস্ত্রে বলা হয়েছে, চৈতন্যচন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে পাবে চিত্তে চমৎকার। একটু উল্টো হয়ে গেল, চিত্তে ভাবে চমৎকার। শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলা মাধুরী 3টি মহান গ্রন্থ পরিবেশিত হয়েছে। মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা নিয়ে 3টি গ্রন্থ আছে, প্রামাণ্যগত আরও অনেক গ্রন্থ আছে, কিন্তু এই 3টি গ্রন্থের মধ্যে এই সব থেকে গৌড়ীয় যারা ভাবধারা অনুরাগী তারা এই 3টি গ্রন্থকে সব থেকে বেশি সমাদর করে। এই 3টি গ্রন্থ কি? ছিল কৃষ্ণদাস গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চৈতামৃত। এই গ্রন্থটি ছিল প্রভুপাদের ভাষ্যসমন্বিত বিবৃতি থেকে বৃহৎ আকারে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় গ্রন্থ হচ্ছে ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবত, মূল শ্লোক পদ্মাকারে সংকীর্তন ডিভিশন থেকে প্রকাশিত। ওটাও আমি একদিন ভিডিওতে নিয়ে আসবো। তৃতীয় গ্রন্থ মানে এটা ছিল লোচন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থটি ইসকন ভক্তদের আকাঙ্ক্ষায় সেই সংকীর্তন ডিভিশন থেকে প্রকাশিত হয়েছে। গ্রন্থটি মুদ্রণে অনেক ভক্তের অক্লান্ত প্রচেষ্টা, বিশেষ করে শ্রী পঞ্চদত্ত দাস, যিনি গ্রন্থটির ডিটিপি, প্রুফ সংশোধন ও প্রিন্টিংয়ের সকল দায়িত্ব গ্রহণ করে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। সেই সঙ্গে শ্রী বসুদেব পুত্র প্রভু প্রুফরিডিংয়ে সহযোগিতা করে অনুগ্রহ ভাজন করেছেন। আচ্ছা, এখানে এটুকু আর পড়ার দরকার নেই, এখানে আপনারা দেখে নিতে পারেন। এবার চৈতন্য মঙ্গলের ব্যাপারে আসছি। বাংলা তথা ভারতের আধ্যাত্ম চেতনায় সর্বপ্রধান প্রাণপুরুষ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। বাংলার সভ্যতা, ধর্ম, সংস্কৃতি, জাতি, সমাজ প্রভৃতির সর্বস্তরে তার অবদান ও প্রভাব অনন্য সাধারণ। তার প্রতিভা অলৌকিক, রূপ অনির্বচনীয়, বিদ্যাবত্তা অসামান্য। জাতিভেদ, সমাজ, ধর্মীয় সংকীর্ণতা ছিন্ন করে প্রেম ভক্তির এক পরমোজ্জ্বল আদর্শে সকলের মহামিলন ঘটিয়েছিলেন। ইতিহাসে মহাপ্রভুর আবির্ভাব এক যুগান্তকারী ঘটনা। শ্রীকৃষ্ণলীলার মাধুর্য সম্মুখ আসারিত হয়েছে শ্রী গৌরলীলায়। মহাপ্রভুর দিব্যজীবন ও নিত্যলীলায় সংক্ষিপ্ত বিবরণ পাঁচালী ছন্দে বর্ণিত হয়েছে এই শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থে। অর্থাৎ এই গ্রন্থটার ব্যাপারে বলছে যে এটাতে পাঁচালী আকারে আছে। পাঁচালী জিনিসটা অ্যাকচুয়ালি কি? পাঁচালী জিনিসটা অ্যাকচুয়ালি হলো যেমন লক্ষ্মীর পাঁচালী আপনারা শুনেছেন। এই পাঁচালী জিনিসটা হচ্ছে একটা কাব্যরীতি, যেটা গানের মতো লাগে শুনতে, ঠিক আছে? এবং এই গানের মতো বলে এটাকে পাঁচালী বলা হয়। এটা কবিতার থেকে একটু আলাদা। কবিতার মধ্যে সাধারণত ছড়া তো পরপর মিল থাকে, আর কবিতার মধ্যে এটা মিল, এটা একটু ছাড়া, এটা মিল, এটা ছাড়া, এরকম থাকে। বাট পাঁচালী হচ্ছে যেখানে ভাব, ঐতিহ্য, একটুখানি গানের মতো সুর করে গাওয়া থাকে, সেরকম হয়। পাঁচালী ছন্দে বর্ণিত হয়েছে শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ। এটা পাঁচালীটা অ্যাকচুয়ালি এসছে পঞ্চালিকা, পাঞ্চালিকা বা পুতুল শব্দ থেকে। আগে পাঁচালী মানে পুতুল নাচের সময় যে গানগুলো গাওয়া হতো সেখানে এই এরকম সুর করে গাওয়া হতো, তার জন্য দেখে লোকে বলতো পাঁচালী। এবং এটাতে সাধারণত পয়ার আর ত্রিপদী ছন্দে লেখা থাকে, ঠিক আছে? আর বেশি ডিজিটালে যাবো না, কারণ এখানে ওটা মানে গ্রহণযোগ্য না। এখানে আমাদের মেন ভূমিকা থাকা উচিত চৈতন্য মঙ্গলের ব্যাপারে। শ্রী চৈতন্য মঙ্গলের ঐতিহ্যবাহী উক্তি অনেকে গ্রহণ করতে ইতস্তত বোধ করেন, কেননা কতকাংশ স্বপ্নমূলে সংগৃহীত। আবার সকল ক্ষেত্রে শুদ্ধ ভক্তির বর্ণনা দেখা যায় না।
অনেকে বলেন যে শ্রী চৈতন্য মঙ্গলের তো অনেক এমন আছে যেগুলো চৈতন্য মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দিয়েছেন, স্বপ্নে এসে বলেছেন। তো এর জন্য অনেকে এটাকে গ্রহণ করে না। কিন্তু আমরা গৌড়ীয় ভক্তরা জানি যে এটা কোনো আশ্চর্য বিষয় নয়। চৈতন্য মহাপ্রভু সত্যিই তার ভক্তের হৃদয়ে আবির্ভূত হয়ে তাকে অনেক কিছু তত্ত্ব জানায়। তো এর জন্য আমরা সেগুলোকে গ্রহণ করি। কিন্তু অনেকে যারা আছে নাস্তিক বা যারা শুধু এগুলোকে মানে মানে কি বলবো রিসার্চের জন্য পড়ে, তারা অবশ্যই এগুলোকে বিশ্বাস করে না। কিংবদন্তি এই যে শ্রী লোচন দাস ঠাকুরের এই গ্রন্থটি চৈতন্য ভাগবতে কিছু পূর্বে রচিত। চৈতন্য ভাগবত লেখার আগে চৈতন্য অ্যাকচুয়ালি এই যে বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য মঙ্গলই লিখছিলেন। তার যে মানে রচনাটা সেটার নাম ছিল চৈতন্য মঙ্গল। কিন্তু তারপর যে যখন তিনি লোচন দাস ঠাকুরের এইটা পড়লেন, তখন দেখলেন এটারই নাম হওয়া উচিত চৈতন্য মঙ্গল। কারণ লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল লিখেছে, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল নাম দিয়েছে। তখন বৃন্দাবন দাস ঠাকুর নামটা চেঞ্জ করে ওটাকে চৈতন্য ভাগবত করলেন। তাই বলছে ছিল বৃন্দাবন দাস ঠাকুরের মাতা শ্রী চৈতন্যমঙ্গল গ্রন্থ পূর্বে রচিত হওয়ার কথা বলায় তার গ্রন্থের নাম পরিবর্তন করেন। তাই ছিল বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্যমঙ্গল বর্তমানে শ্রী চৈতন্য ভাগবত নামে প্রসিদ্ধ। গুণরাজ খানের প্রাচীন পাঁচালী সাহিত্য অনুসরণে শ্রী মুরারিগুপ্তে শ্রী চৈতন্য চরিত্রের প্রামাণিকতা অবলম্বনে এই গ্রন্থে বর্ণিত চৈতন্য লীলার বর্ণন পাঠকদের প্রীতিপ্রদ। এখানে আমি বলে রাখি চৈতন্য মঙ্গলের যে কাহিনীগুলো এটা লোচন দাস ঠাকুর স্বীকার করেছেন। তিনি মুরারিগুপ্তের মুরারিগুপ্তের যে কর্চাটা আছে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃতম, এবং সেই কর্চা অবলম্বনে কিন্তু এটা রচিত। কর্চা মানে ডায়েরি। মুরারিগুপ্ত মহাপ্রভুর যে পরবর্তী সন্ন্যাস জীবনের যে লীলাগুলো সেই লীলাগুলোর আমাদের লিখে দিয়েছেন। এর মধ্যে প্রধানত মুরারিগুপ্ত আগের জীবনগুলো মানে মহাপ্রভুর নবদ্বীপ লীলা, তখনকার যে অলৌকিক ঘটনা আছে আচরণগুলো সেগুলো সংস্কৃত শ্লোকে মুরারিগুপ্ত লিখে রাখতেন। ঠিক আছে, একে কর্চা বলা হতো তখনকার দিনে। তো লোচন দাস ঠাকুর যখন মহাপ্রভুর জীবনী চৈতন্যমঙ্গল লেখেন, তখন এই মুরারিগুপ্তের তত্ত্বগুলোকেই তিনি প্রধান ভিত্তি হিসাবে ব্যবহার করেছে। এছাড়া একটা কর্চা পাওয়া যায়, সেটা হচ্ছে স্বরূপ দামোদরের কর্চা। তো মুরারিগুপ্ত যেহেতু আগের 5 লীলা লিখেছিলেন প্রথম 24 বছরের, আর স্বরূপ দামোদর বাকি 24 বছরের কর্চা লিখেছিলেন। তো চৈতন্যমঙ্গল মহাপ্রভুর লীলার ওপর বেস করে রয়েছে, এবং এর মধ্যে ভাবের এবং ঐতিহ্যের সমাবেশ খুব সুন্দরভাবে দেখা যায়। এবং সত্যি কথা বলতে কি চৈতন্য ভাগবত বা শ্রী চৈতন্য চৈতামৃত এই দুটো গ্রন্থের থেকেও আবেগ বা প্রবণ মানে কি বলবো, লোচন দাস ঠাকুর নিজেই বলছে যে যখন আমি এটা লিখছি কান্না পাচ্ছে আমার, এবং আমার কান্নাতে পাণ্ডুলিপি ভিজে আছে। তো অবশ্যই চৈতন্য মঙ্গলের মধ্যে আবেগ বা ভাব প্রবণতা এবং এত সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে না মহাপ্রভু লীলার মধ্যে, যে আপনারা বিশ্বাস করতে পারবে না। তাই জন্য চৈতন্য মঙ্গল হচ্ছে অত্যন্ত রসাত্মক গ্রন্থ। আমি আজকে এই ব্যাপারে বেশি বলছি না, পরের দিন আমি চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত আর চৈতন্য চৈতামৃতের মধ্যে পার্থক্যটা কি সেটা বোঝাবো। ঠিক আছে, আজকে যে সেটুকু জেনে রাখুন, এর মধ্যে প্রচণ্ড আবেগ প্রবণতা রয়েছে, এবং এই আবেগ প্রবণতা নেগেটিভ সেন্সে না, পজিটিভ সেন্সে আছে। আচ্ছা, আর বেশি কিছু যাচ্ছি না, এবার আমি পড়ে নিচ্ছি। শ্রী মুরারিগুপ্তের শ্রী চৈতন্য চরিত্রের প্রামাণিকতা অবলম্বনে এই গ্রন্থে বর্ণিত চৈতন্য লীলার বর্ণন পাঠকদের প্রীতিপ্রদ। বিশেষত ছিল লোচন দাস ঠাকুরের গৌড় প্রীতি কমনীয় সাহিত্য ভক্তগণের আস্বাদনীয় হবে, এতে সন্দেহ নাই। গ্রন্থের সূচনায় দামোদর মুরারির কথা প্রসঙ্গে মহাভারতে বর্ণিত নারদ উদ্ধব সংবাদ অবলম্বনে শ্রীকৃষ্ণের গৌরাঙ্গরূপে অবতীর্ণ হওয়ার কারণে জীবের দুঃখ দুর্দশা দূর করতে কৃষ্ণের রাধাভাব অঙ্গীকার প্রসঙ্গে নিত্যানন্দ অদ্বৈত আচার্য আদি পার্শ্বদগণের অবতারের কথা বর্ণনা করা হয়েছে। তারপর পর্যায়ক্রমে সপার্শ্বদ শ্রী গৌরহরির জন্মলীলা, বাল্যলীলা, কৌশলীলা, অভিবাহলীলা, গায়যাত্রা বর্ণনার পর মহাপ্রভুর গিয়ে প্রত্যাগমন। সংকীর্তন আন্দোলনের সূচনা করে মহাপ্রভু স্থাপন করলেন যে কলিকালে একমাত্র ভক্তি প্রধান নাম সংকীর্তনই প্রেম ভক্তি লাভের উপায়। শিবাস গৃহে মহাপ্রভু চারি যুগের ধর্ম বর্ণনা করে সংকীর্তনের শ্রেষ্ঠতা প্রতিপাদন, তারপর গৌর নিত্যানন্দের মিলন ও অদ্ভুত অলৌকিক লীলাসমূহ বর্ণিত হয়েছে। সন্ন্যাস গ্রহণান্তে মহাপ্রভুর নীলাচলে অবস্থান, সার্বভৌম সহ অন্যান্যদের উদ্ধার, রূপ সনাতন মিলন, ব্রজভূমি বৃন্দাবন দর্শন, দাক্ষিণাত্যের বদ্ধজীবদের উদ্ধার করে পুনরায় গৌড়দেশে আগমন, সচিমাতার সাক্ষাৎ ও পরিশেষে মহাপ্রভুর নীলাচলে অবস্থিতি। সেখানে রাজা প্রতাপরুদ্রের মহাপ্রভুর কৃপালাভ, দাবিরীয় ব্রাহ্মণের সঙ্গে বিভীষণের সাক্ষাৎ এবং মহাপ্রভুর কৃপালাভের বর্ণনার মধ্যে দিয়ে গ্রন্থের পরিসমাপ্তি হয়েছে। আজ মহাপ্রভু সেনাপতি ভক্ত ছিল প্রভুপাদের কৃপায় সারা বিশ্বের মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানতে পেরেছেন ও তার প্রবর্তিত সংকীর্তন আন্দোলনে যোগদান করে আনন্দ লাভ করেছেন, এবং তাদের জীবনধারা পরিবর্তিত হচ্ছে। পাপ পঙ্ক্তির জীবনে অবসান ঘটিয়ে সকলেই শ্রী চৈতন্য লীলা আস্বাদনে উন্মুখ হয়েছেন, যা এই গ্রন্থে বর্ণিত মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। আজ সার্থক সহৃদয় পাঠকগণের নিকট এটা আদৃত হলে বা মহাপ্রভুর প্রেম ধর্ম অনুপ্রেরণা দানে সক্ষম হলে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম করুণা বলেই তা জ্ঞান করবে। শ্রী লোচন দাস ঠাকুরের ব্যাপারে একটুখানি আমরা জেনে নিই। এখানে আমরা বেশি কিছু জানবো না, আমরা মেন জিনিসগুলো বলবো। তিনি বর্ধমান জেলার কাটোয়ার মহকুমায় গুসকরা রেল স্টেশন হতে 5 ক্রোশ উত্তরে গ্রামে 1523 খ্রিস্টাব্দে রাঢ়ী বৌদ্ধ বংশে জন্মগ্রহণ করে। কেউ কেউ বলে তার আবির্ভাব শুক্ল প্রতিপদ তিথিতে।
তার পিতার নাম শ্রী কমলাকর দাস আর মাতার নাম শ্রীমতী স্বর্ণানন্দী। অনেকে ভাবতে পারেন যে বইয়ের রিভিউ করুন না, কেন যে লিখেছেন, কিন্তু আমাদের জানতে হবে যে তার যে লিখেছেন সে আচার্য, তার পরিচয় কি। আচার্যের পরিচয় না জেনে আমরা সরাসরি টপকে কোনোভাবে বিষয়বস্তুতে চলে যেতে পারি না, এটা একদমই আচার্যের অপমান হয়। তো সুতরাং যারা এখানে অত্যন্ত মানে কি বলবো, ছেড়ে যেতে ইচ্ছা করছেন তারা চলে যান, কিন্তু যারা মনে করছে আরও দেখবো, তারা ভেতরে আরও আছে, আরও রস পাবেন, তারা অপেক্ষা করুন। ঠিক আছে। মাতামহ পুরুষোত্তম গুপ্ত শাসন করে তাকে লেখাপড়ায় ব্রতী করান। এরপরে দেখব শিবখণ্ডের প্রসিদ্ধ গৌড়পাশা নরহরি ঠাকুর লোচন দাসের প্রতি স্নেহাবিষ্ট হইয়া তাকে দীক্ষা প্রদানের দ্বারা শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। তো নরহরি দাস ঠাকুরই তাকে নির্দেশ দেন যে তুমি চৈতন্য মঙ্গল রচনা করো, চৈতন্য মহাপ্রভু এখন জীবনী রচনা করো। তাই বলছে শ্রী নরহরি ঠাকুর ইচ্ছা ছিল যে তার প্রাণবল্লভ শ্রী গৌরাঙ্গের লীলাসমূহ বাংলা ভাষাতে লিখিত হবে, উচ্চারিত হোক। এই কারণে তিনি লিখেছিলেন, কিছু কিছু পদ লিখি যদি ইহা কেহ দেখি, প্রকাশ করো হে কেহ লীলা, নরহরি পাবে সুখ ঘুচিবে মনের দুঃখ, গ্রন্থ গানে দরবিবে শিলা। সুতরাং নরহরি সরকার ঠাকুর প্রিয় শিষ্য লোচনের দ্বারা সেই অভাব পূর্ণ করতে ইচ্ছা করে তাকে শক্তি সঞ্চারপূর্বক নিজ গৃহ কোগ্রামে পাঠিয়ে শ্রী গৌরাঙ্গ লীলা লিখতে আদেশ করেন। তখন তিনি শ্রী গুরুদেবের আজ্ঞা শিরোধার্য করে নিজ গ্রামে গমন করে তার গৃহের নিকট একটি কুল গাছের নিচে একখানা পাথরের ওপর বসে তেরেটে পাতা জিনিসটা কি হচ্ছে তাল পাতা। আপনারা কি জানতেন তেরেটে পাতা অ্যাকচুয়ালি তাল পাতা নামে পরিচিত? এটা হচ্ছে প্রাচীন মধ্যযুগের একটা নামকরণ। ওকে, তাল পাতাকে তেরেটে পাতা বলা হতো। থাক, আপনারা জানতেন না, এখানে জানতে পারলেন। তো যাই হোক, সেই তেরেটে পাতায় লিখেছিলেন শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় তার লীলাসমূহ লোচন দাসের মানুষ গোছরে দৃশ্য হয়ে তার গ্রন্থ মধ্যে সন্নিবিষ্ট হয়। শ্রী লোচন দাস ঠাকুরের শ্রী চৈতন্য মঙ্গলের প্রধান উৎস হল মুরারিগুপ্তের কর্চা। তিনি এই কথা স্পষ্ট লিখেছেন, সেই মুরারিগুপ্ত বৈশে নদী আয়, শ্লোক বন্দে কইল পুঁথি গৌরাঙ্গ চরিত, দামোদরের সংবাদ মুরারি মুখোদিত, শুনিয়া আমার মনে বাড়িল পীড়িত, পাঁচালী প্রবন্ধে কহ গৌরাঙ্গ চরিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র শ্রবণের সর্বোত্তম মঙ্গল হয়, তাই সেই গ্রন্থের নাম রাখা হয়েছিল শ্রী চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর রচিত গ্রন্থের নাম পূর্বে শ্রী চৈতন্য মঙ্গল ছিল, পরবর্তীকালে তার নাম পরিবর্তন করে শ্রী চৈতন্য ভাগবত হয়। লোচন দাস ঠাকুরের বন্দনাতে তার ইশারা পাওয়া যায়। বৃন্দাবন দাস বন্দিব একচিতে, জগৎ মোহিত যার ভাগবত গীতে। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবতে সেই সব লীলা বর্ণনা করে যান নাই, শ্রী লোচন দাস ঠাকুর মুরারিগুপ্তের কর্চা অবলম্বনে সেই সব লীলা সঙ্গীতাকারে শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থখানি 4টি খণ্ডে রচনা করেন। অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুর যে গ্রন্থটি রচনা করেছেন চৈতন্য ভাগবত, সেখানে এমন অনেক লীলা আছে যেগুলো তিনি বর্ণনা করেননি স্থানাভাবের কারণে, এবং সেই সমস্ত লীলাগুলোকে আমরা বিস্তৃত আকারে দেখতে পাই চৈতন্য মঙ্গল গ্রন্থে। তো আমি পরের দিন অবশ্যই বলবো যে এই চৈতন্য মঙ্গলটা কেন ইম্পর্টেন্ট। কেউ যদি মনে করেন চৈতন্য চৈতামৃত পড়বো, তাহলে তা হবে না, তার সাথে চৈতন্য মঙ্গল এবং চৈতন্য ভাগবতও অবশ্যই তাকে পাঠ্য হিসেবে গ্রহণ করতে হবে, তাহলে চৈতন্য মহাপ্রভু জীবনের ব্যাপারে একটা সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। চৈতন্য ভাগবতে অনেক লীলা আছে যেগুলো বিস্তৃত আকারে আছে, এবং শ্রীকৃষ্ণদাস কবিদাস গোস্বামী তার যে চৈতন্য চৈতামৃত সেখানে অলরেডি বলে দিয়েছে যে এগুলো বিস্তৃত আকারে তোমাকে যে জানতে হয় তার চৈতন্য ভাগবত পড়তে হবে। কিন্তু চৈতন্য ভাগবতেও এমন অনেক লীলা আছে যেগুলো কিনা বৃন্দাবন দাস ঠাকুর লিখে যাননি, তো সেগুলো জানার জন্য আমাদের পড়তে হবে চৈতন্য মঙ্গল। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পুরো সার তত্ত্বকে নিজে হিসেবে দিয়েছে, তার থেকে তিনি সেখানে ডাইরেক্ট করে দিয়েছে যে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত এগুলো আরও বিস্তৃত আকার আছে, ওখানে গিয়ে পড়ো। আর বৃন্দাবন দাস ঠাকুর যেগুলো লিখে যাননি সেগুলো আছে হচ্ছে চৈতন্য মঙ্গলে। বুঝতে পারছেন? তো এরকম 4টি খণ্ড আছে, সূত্রখণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড ও শেষ খণ্ড। কেউ কেউ মনে করেন শ্রী লোচন দাস ঠাকুর ও শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুরের রচিত গ্রন্থের নামকরণ চৈতন্য ভাগবত করিয়াছেন। চৈতন্য মঙ্গল গ্রন্থের প্রারম্ভে সূত্রখণ্ডে নরহরি সরকার ঠাকুরের কৃপাপাসনা এইভাবে করেছে, ঠাকুর শ্রী নরহরি দাস প্রাণ অধিকারী, যার পদ প্রতি আস, সহমেদ সাধ করে, গোড়াগুণ গাইবারে এ ভরসা এলোচন দাস, তাহা বিনু নাহি মোর 3 লোকে বন্ধু, নরহরি দাস বন্ধ গৌরগুণ সিন্ধু, আমার ঠাকুর প্রভু নরহরি দাস, প্রণতি বিনতি করে পুরো মোর আস। পূর্ববঙ্গের পাঁচালী ছন্দের অনুকরণে শ্রী লোচন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ 1537 খ্রিস্টাব্দে 17 বছর বয়সে রচনা করেন। 1537 খ্রিস্টাব্দ বলতে ইংরেজি মোটামুটি 1556 থেকে 1560 সালের মাঝামাঝি পড়বে, এবং তখন আকবরের রাজত্বকাল ছিল, এবং তখন বাংলার সুলতান ছিলেন হচ্ছেন সুলাইমান করবানি 1565 থেকে 1572 খ্রিস্টাব্দে। কীভাবে এটা ঠিক, তিনি উড়িষ্যার জগন্নাথ মন্দির আক্রমণকারী কাহালা পাহাড়ের প্রভু ছিলেন। ঠিক আছে, তবে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে আকবরের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। তো অর্থাৎ আপনারা মোটামুটি মুঘল আকবরের সময়কাল ছিল হচ্ছে এই চৈতন্য মঙ্গল রচনার সময়। তখন তিনি 17 বছর বয়সে এটি রচনা করেন। আমরা 17 বছর বয়সে আজকালকার যুবকরা জানি না, যুবক তো বলা যায় না অ্যাকচুয়ালি, কিশোর, জানি না কী করতে হবে না করতে হবে। আর চৈতন্য মঙ্গলের মতো গ্রন্থ তিনি 17 বছর বয়সে রচনা করে দিয়েছিলেন। শ্রী চৈতন্য মঙ্গলে পয়ার, লঘু ত্রিপদী, মধ্যতর্জা প্রভৃতি ছন্দ দেখা যায়। পয়ার, লঘু ত্রিপদী, মধ্যতর্জা কী সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি।
এর মধ্যে পয়ার হলো সাহিত্যের সবথেকে প্রাচীন এবং জনপ্রিয় ছন্দ। এই ছন্দে প্রতিটি লাইনে থাকবে হচ্ছে ১৪টি করে অক্ষর। সাধারণত ৮ এবং ৬ অক্ষরের ২টি পর্বে এটাকে ভাগ করা হয়। ঠিক আছে? ১ম এ যেমন উদাহরণ হচ্ছে, শুনি গোরা চাঁদ হাসে, গদ গদ ভাসে। এখানে ৮ আর ৬ ১৪টা আছে। তারপর আছে পুলক শরীর ভেলো ভকতি আবেশে, ৮ আর ৬ আপনারা লিখে নিয়ে দেখতে পারবেন। ৮ আর ৬ ১৪। এটা হচ্ছে পয়ারের উদাহরণ। লঘু ত্রিপদী মানে হচ্ছে যার ৩টি পদ বা অংশ আছে। লঘু ত্রিপদীতে চরণের গতি একটু দ্রুত আর চপলায়। যদি একটুখানি ডিসকাসটা একটু কঠিন হয়ে থাকে তাহলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এতে মোট ২০টি অক্ষর থাকে আগের মতোই। আগে যেমন ৬ আর ৮ আর ৬ ১৪, এখানে ৬ ৬ ৮ এইভাবে থাকে। মোট ২০টি অক্ষর থাকে। যেমন সভাখণ্ড করিচণ্ড বসিলা তখনে, ডাক দিয়া পাঠাইয়া দিলা বিদ্যমানে। এটা হচ্ছে একটা ত্রিপদীর উদাহরণ, লঘু ত্রিপদী। আর দীর্ঘ ত্রিপদীতে থাকে হচ্ছে ৮ ৮ ১০। মোট কত অক্ষর? ৮ ৮ ১৬ আর ১০ ২৬টি অক্ষর। তারপরে ৮ ৮ ১০ এইভাবে ৩টে করে তৈরি হয়। এর মধ্যে পয়ার হচ্ছে একটুখানি বর্ণনামূলক এবং ধীর হয়। আর লঘু ত্রিপদী হয় হচ্ছে দ্রুত লয় ও চটুল, মানে নাচের মতো। আর দীর্ঘ ত্রিপদী যেটা বানানো হয় সেটা হচ্ছে দীর্ঘ ও আবেগপ্রবণ। তো লোকচন্দ্র দাস ঠাকুরের এই যে বাল্যলীলা মহাপ্রভু বাল্যলীলা যিনি বর্ণনা করেছেন, তখন তিনি লঘু ত্রিপদী ব্যবহার করেছেন, কারণ তিনি শুনতে আনন্দদায়ক এবং চপল। বললাম না যে যখন আমরা লঘু ত্রিপদীতে কি দ্রুতলয় এবং চটুল আকার ব্যবহার করা হয়, তো অবশ্যই মহাপ্রভু বাল্যলীলাতে তিনি খুব চপল ছিলেন। তখন লোকচন্দ্র দাস ঠাকুর ব্যবহার করেছেন হচ্ছেন লঘু ত্রিপদী। আবার যখন সন্ন্যাস বা বিরহের করুণ অংশ তিনি লিখছেন, তখন তিনি পয়ার বা দীর্ঘ ত্রিপদী ব্যবহার করেছেন, যাতে সেই গভীর দুঃখটি ফুটে ওঠে। আর এবার আপনার চলে যাই হচ্ছে গ্রন্থের দিকে। কেন ইসকনে গ্রন্থটা কিনবেন? প্রথম কারণ হচ্ছে এই গ্রন্থটা মাত্র ২০০ টাকার মধ্যে এত সুন্দর সাজিয়েছে না, এর পৃষ্ঠাসজ্জা, এর বাইন্ডিং এত সুন্দর যে আমি অত্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছি। এখানে প্রচুর ছবি রয়েছে, শুধু ছবি না, এবং সাজানোগুলো দেখুন না। প্রথম কথা, প্রত্যেকটা অধ্যায় যখনই শুরু হবে তার প্রথমে কি আছে সেখানে সেটা রয়েছে, তার একটা সংক্ষিপ্ত বর্ণনা। আর প্রত্যেকটা অধ্যায়কে এরকমভাবে রাগে সাজানো হয়েছে। বাউরাড়ি রাগ, দিশা, এগুলোকে আপনাদের বলছি। বাউরাড়ি রাগ, ধুলো খেলা যেত, ওকে। তারপর হচ্ছে ধানসি রাগ, সিরাগ, দিশা, এবং কিছু ছবিও তো অবশ্যই রয়েছে। তুরা রাগ, ওকে, অদ্বৈত হরিদাস মিলন, নিত্যানন্দ মিলন, এবং খুব সুন্দর সুন্দর ছবি চিত্রাকারে রয়েছে। কত ছবি দেখবেন, ছবি এত রয়েছে যে শেষ হবে না, শেষ হবে না। প্রচুর ছবিতে পরিপূর্ণ, খুব সুন্দর। মহাপ্রভু সন্ন্যাস লীলা আছে, তারপরে আর যাই পেছনে, এবং শেষ খণ্ড রয়েছে বরারি রাগ। আচ্ছা, একটু পড়ি, এতক্ষণ তো হয়ে গেল। কোনটা পড়বো দেখি, বই যেটা খুলবে সেটা প্রথমে পড়বো। অদ্বৈত তত্ত্বকথন। যাই। হরিনারায়ণ শচীর দুলাল গোড়া চাঁদ, বান্ধব জীবের মন দিয়া প্রেমপাদ। আর অপরূপ কথা কহিব এখন, সাবধানে শুনো সবে ছাড়িয়া আনমন। গোড়া গুণ কহিতে পুলক বান্ধে গায়, অখণ্ড পীযূষ গোড়া গুণেরও প্রভায়। শ্রীনিবাস আদি করি শিষ্যবর্গ সঙ্গে, অদ্বৈত আচার্য দেখি বারে ভেল রঙ্গে। কেহ গীত গায় কেহ লয় হরিনাম, হরি হরি বলে নাহিক উপাম। আপনে ঠাকুর নাচে ভক্তগণ গায়, আপনা না জানে তারা প্রেম বড় ভাই। আপাদ মস্তক পুলক রাঙা দুই আখি, টলমল করে সব গোড়া মুখ দেখি। মালসাট মারে প্রভু হুঙ্কারে নাদে, ভূমিতে লোটায়া সব পরিষদ কাঁদে। এই মতো আনন্দে চলিয়া যায় পথে, অদ্বৈত আচার্য গোসাই দেখিবার উচিতে। অদ্বৈত আচার্য গোসাই দেখিলা তো গিয়া, দণ্ড নাম করে ভূমিতে পড়িয়া। সম্ভ্রমে আচার্য গোসাই পড়িলা চরণে, বিস্তর বিনয় করে কাতর বচনে। আমা হেন কোটি অদ্বৈতের শিরোমণি, প্রণতি করিয়া বলে লোটায়া নরণী। অনন্যে দোহারে দোহে আলিঙ্গন করে, দোহারে সিঞ্চিল দোহে নয়নের জলে। আসনে বসিয়া প্রভু কহে নিজ কথা, মনোহর পাবহর প্রেম ভক্তিদাতা। শুনিয়া আচার্য গোসাই বলেন বচন, পাষণ্ডী গালি দিতে রাঙা তুলোচন। পাষণ্ডী বলয়ে কলিযুগে ভক্তি নাই, সে চক্ষে দেখুক মোর চৈতন্য গোসাই। এ বল শুনিয়া প্রভু ফুরিত উদর, কহিতে লাগিলা মেঘ গম্ভীর উত্তর। ভক্তি নাহি কলিযুগে আছে আরো কি, ভক্তিমাত্র আছে তেহি সংসারে তেজি। কলিযুগে ভক্তি নাহি যে বলে বচন, নিরর্থক জন্ম তার শুনো সর্বজন। কলিযুগে কৃষ্ণ ভক্তি পরশন্ন মায়া, কলিযুগে হেন কোনো যুগ নাহি দয়া। হেন এই সময়ে সে পণ্ডিত শিবাস, কহিতে লাগিলা কিছু অন্তরে তরাস। সম্মুখে দেখো প্রভু পাষণ্ডী ব্রাহ্মণ, কৃষ্ণ মহোৎসবে বাধা দিবে এখন।
এই মহাপাষণ্ড এ অতি দুরাচার, বিদ্যা অভিমানে কহে মহা অহংকার। তবে মহাপ্রভু কথা কহিল তাহারে, এথা না আসিব এই দুষ্ট দুরাচারে। না আইল ব্রাহ্মণ সেই মায়া বিমোহিত, ক্রীড়া করে মহাপ্রভু আনন্দিত চরিত। শ্রীনিবাস ভুজে এক ভুজো আরো প্রিয়া, গদাধর কর ধরি বাম কর দিয়া। নরহরি অঙ্গে প্রভু শ্রীঅঙ্গ দিয়া, শিরঘুনন্দন মুখ কান্দয়ে হেরিয়া। শ্রীরাম পণ্ডিত অঙ্গে দিয়া পদাম্বুজ, ক্রীড়া করে মহাপ্রভু আচার্য সম্মুখ। চদিক বৈষ্ণব করে সংকীর্তন, মধ্যেতে নাচেন প্রভু সচির নন্দন। যেন রাস মহোৎসবে বেরি গোপীগণ, কীর্তনের মাঝে এই মতো সুশোভন। এই মতো কতক্ষণে কীর্তন আবাসনে, হরষিত অদ্বৈত আচার্য সীতাসনে। তবে তারে ঘরে প্রভু করিল ভোজন, সুগন্ধি চন্দনমালা শ্রীঅঙ্গে লেপুর। ভোজনও করিল। অদ্বৈত আচার্য ধন্য আপনা মানিল, আমারে প্রভুর দয়া এবে সে জানিল। অদ্বৈতের গণকান্দে চরণে পড়িয়া, বিশ্বম্বর কোলে করে সবারে তুলিয়া। নিজ নাম গুণে প্রভু নাচিয়া গাইয়া, ঘরেতে আইলা প্রভু নিজ জন লইয়া। হেনমতে দিনে দিনে বাড়ে পরকাশ, শুনিয়া আনন্দ হিয়া এলোচন দাস। আচ্ছা, এখানে যে রাগ ব্যবহার করা আছে সেটা হচ্ছে ভাটিয়ারি রাগ। আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে ভাটিয়ারি রাগ আসলে কি। অবশ্যই তাই আমি এখানে ব্যাখ্যা করছি। আরও অনেক রাগ আছে বরাড়ি রাগ, এখন সব রাগ তো বিস্তৃত ব্যাখ্যা করার সময় নেই, আপনারা গুগল করে নেবেন। শুধু ভাটিয়ারি রাগ আর বরাড়ি রাগটা জিনিসটা কি আমি এটা একটুখানি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ভাটিয়ারি রাগ মূলত হচ্ছে শান্ত আর করুণ রসের রাগ, যেটি এখানে অদ্বৈত আচার্য প্রভুর সাথে মিলন হচ্ছে, তাই এখানে করুণ রস প্রাধান্য পেয়েছে আর শান্ত রস প্রাধান্য পেয়েছে। তবে এই রাগটা যে গাওয়ার মূল সময় হচ্ছে অপরাহ্ন বা বিকেল, ঠিক আছে, দিনের শেষ ভাগ। বিরহ বা বৈরাগ্য জাতীয় কোনো জিনিস বোঝাতেও এই রাগটি ব্যবহার করা হয়। এই রাগে এক ধরনের শূন্যতা, হাউতাস এরকম একটা ভাব থাকে, তাই জন্য মহাপ্রভু এই রাগটি এখানে ব্যবহার করেছেন, সরি লোচন দাস ঠাকুর এই রাগটি এখানে ব্যবহার করেছেন। আর বরাড়ি রাগ, তার আগে বলতে চৈতন্য মঙ্গলী কেন এটা এত জনপ্রিয়। চৈতন্য মঙ্গলী মূলত একটা আবেগের মানে বর্ণনা পাওয়া যায়, তাই অবশ্যই এটি একটি করুণ ও শান্ত রসের রাগ যেহেতু হয়, তাই জন্য লোচন দাস ঠাকুর যখন মহাপ্রভু খরচে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন এই লীলাটা বর্ণনা করছেন, তখন মা সচীদেবী এবং কতি বিষ্ণুপ্রিয়ার যে হাহাকার তা প্রকাশ করার জন্য এবং মাঝে মাঝে অদ্বৈতের সাথে মিলনের জন্য এই রাগটি ব্যবহার করেছেন। আরও কিছু রাগ আপনারা পাবেন এখানে। ধানুশ্রী রাগ, যেটা আনন্দের বর্ণনায় ব্যবহার করা হয়। মল্লার রাগ পাবেন, যা বৃষ্টির ভাব বা গম্ভীর বর্ণনায় ব্যবহার করা হয়। এছাড়া শ্রী রাগ পাবেন, যা ঐশ্বর্য আর মহিমা প্রকাশে ব্যবহার করা হয়। আর সুরী রাগ পাবেন, যা কিনা ব্যবহার করা হচ্ছে প্রেমের গভীর ভাব প্রকাশে। এছাড়াও এখানে আরেকটি রাগ আপনারা ব্যবহার করতে দেখতেছেন, যা হচ্ছে বরাড়ি রাগ, একে অনেক সময় বড়তরির রাগও বলা হয়। এটি অনেক সময় দিনের শেষ ভাগে গাওয়া হয়। এই রাগের প্রধান রস হচ্ছে শৃঙ্গার রস আর করুণ রস, ঠিক আছে, এটাও একটা রাগ। এছাড়া সিন্দুরা রাগ রয়েছে, সিন্দুরা রাগও হচ্ছে, এটাও করুণ রসেরই একটা প্রকাশ। তো এরকম অনেক রাগ আছে। রাগ সম্বন্ধে অত ডিটেল হয়তো আপনারা না জানলেও চলবে, আপনারা মূল জিনিসটা দেখুন যে কি আছে এর মধ্যে তত্ত্ব। তবে হ্যাঁ, এর যে ভাষা, সেই ভাষাটা একটু যেহেতু মধ্যযুগের ভাষা, তাই কখনো কখনো কোনো কিছু বোঝার জন্য হয়তো আপনাদের গুগলের সাহায্য নিতে হতে পারে, সেটা একটা আপনাদের সমস্যা হতে হবে। তবে হ্যাঁ, আমি খুব শীঘ্রই এটাকে অনুবাদ করব। অনুবাদ বলতে বাংলার তো আবার অনুবাদ হয় না, মানে এর যে গদ্যাকারে প্রকাশ করে এটাকে প্রকাশ করব। অবশ্যই সেটার জন্য অনেক সময় লাগবে, তবে এই যে মহাপ্রভু মাতা পিতা, সময় লাগবে, তবে অবশ্যই করব, কারণ শুনতে এত ভালো লাগে। অ্যাকচুয়ালি যে পয়ার আকারে বা কবিতা আকারে যে পড়ছি, কবিতা তো বলে না, পাঁচালি বলে, সেই আকারে পড়ছি, এতেই এত সুন্দর শুনতে লাগছে। তো ভাবুন তো তাহলে কত সুন্দর লাগবে যখন আমরা এটা পড়বো। আবার সব যে কবিতা আকারে বা পয়ের আকারে তা না, কখনো কখনো এই আকারেও রয়েছে, ধানসি রাগ ছন্দ আকারে। ওকে, তো এরকমভাবে নানানভাবে রয়েছে, সিরাগ নানানভাবে রয়েছে, খুব সুন্দর করে। আর প্রচণ্ড সুন্দরভাবে প্রত্যেকটা পৃষ্ঠায় অলঙ্করণ রয়েছে, পাতায় পাতায় অলঙ্করণ। দেখেছেন কত খণ্ড বর্ণনা হয়ে গেল, 23 মিনিটের ভিডিও হয়ে গেছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগ্রহ থেকে এটা আপনারা সংগ্রহ করবেন। এটা পুরো আছে, মধ্যখণ্ড 3টে খণ্ড, সূত্রখণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড আর শেষ খণ্ড, পুরো 4টে খণ্ডে এর মধ্যে রয়েছে। দামও খুব বেশি না, মাত্র 200 টাকা, এবং অপূর্ব অপূর্ব। সামনে চৈতন্য চৈতামৃত, সরি কী বলছি, সামনে গৌর পূর্ণিমা আসছে, তো এটা একটা খুব সুন্দর সুযোগ। চৈতন্য মহাপ্রভুর যারা অনেক চৈতন্য চৈতামৃত অনেকে কিনতে পায় না দাম বেশি বলে, কিন্তু চৈতন্য মঙ্গল আর চৈতন্য ভাগবত দাম খুবই সহজ মূল্যে আছে, তো এই দুটো অবশ্যই কিনবেন। হরে কৃষ্ণ।